সূর্য পূজা নয়। বৃন্দাবনে কোনোদিন সূর্য পূজা হয় না। বৃন্দাবনে হয়েছিল ভানু পূজার ছলে। ভানু পূজা সূর্য হয়নি, ওটা একটা ছলনা ছিল। এই লীলাখানা আস্বাদন করে ভগবান শ্রীকৃষ্ণ আমার সখাগণদেরকে সম্মিলিত করে আবার গোষ্ঠীর খেলা খেললেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে লীলাটা করেন এই লীলাটা করার মতো একটু করবেন। কেন আমরা বলি অষ্টকালীন, আসলে কি অষ্টকালীন হয়? কি হয় গো? ষষ্ঠকালীন হয়। আপনারা একটু কষ্ট করে হলেও আর একটা দল নেবেন, কেননা সূর্য ডুবে যাওয়ার পর কোনোদিন সূর্য পূজা হয়? আমি যে লীলাটা আসলে পরিবেশনের জন্য উঠেছি, এই লীলাটা হবে কয়টা জানেন? দুপুর 3টা থেকে বিকাল 3টা থেকে 6টা, মানে মায়ের কোলে ফিরে আসবে। এখন একটা 2-4 বছরের ছেলে যদি রাত 10টার সময় বাড়িতে আসে, মায়ের কি হবে? হাঁটাটা করবে না? হবে না? অনুরোধ করছেন, অপরাধটা নেবেন না, অপরাধটা নেবেন না। সূর্য ডুবে যাওয়ার পর আমরা সূর্য পূজা করি, আবার 6টা থেকে 10টায় আমরা কি ফিরাগোষ্ঠ করি, আবার অভিশাপ তো করি না, একবারে রূপকে রাসে চলে যাই। হবে? অনুরোধ। হ্যাঁ, আপনাদের আবার কি করি? রাস গিয়ে অলসে দিই না। আপনাকে সারাদিন আমি কাজ করে নেব, একটু খেতেও দেবো না, ঘুমাতেও দেবো না। দেখি তো আপনার কেমন রাগ হয়। রাগ হবে না? সারাদিন আপনি রাধা গোবিন্দকে নিয়ে নাচাচ্ছেন, গাওয়াচ্ছেন, কাঁদাচ্ছেন, হাসাচ্ছেন, ওরও তো একটা বিশ্রামের প্রয়োজন আছে নাকি? অনুরোধ আপনাদের কাছে, আর একটা দল নিয়ে আপনারা চেষ্টা করবেন অষ্টপ্রহর করা। চলুন আস্বাদন করবো ফিরা গোষ্ঠ লীলা বা উত্তরা গোষ্ঠ লীলা। লীলার মাঝে অনেক ভুল ত্রুটি হবেই, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের শ্রীচরণে জানায় শত সহস্র ভক্তিদণ্ডবত। জয় ফিরে আজ Amor
সহচর বন মেলে গোবরা দেবী বিভোর রাধে আজ বিভর যে হলো আজ গড়ায়া বলে আমার আমার
যে বিভর যে হলো ও আজ দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে আজ ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও দেখলে জন্ম ধন্য হবে দেখে যাও দেখে যাও সবাই জয় দাও হরি বল সবাই জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি একবার হরি বল একবার হরি বল বলি আর কি আছে বলার বল হরি বল বলি আর কি আছে বলার বল প্রেমানন্দে বাহু তুলে ঈশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ যিনি অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ নন্দ সুত বলি যারে ওগো ভগবতে গা কৃষ্ণ অবতীর্ণ সোনার নদিয়া পাপি তাপি যত ছিল তারা হরি নামে উদ্ধারিল দেখো তার সাক্ষী স্বয়ং জগয়া
যুগ মহানায়ক আমার গৌরহরি, আমার কৃপাময় গুণনিধি, যারে যোগী পাই না যোগ ধ্যানে, মনেগণ পাই না যারে মানুষে, ব্রহ্মা পাই না যারে ব্রহ্ম জ্ঞানে, সেই জ্ঞান আদি গুণ আদি সাধন আদি লীলা পুরুষোত্তম ভগবান আমার আজকে ব্রজের ব্রজভাবকে পরিত্যাজ্য করে নদিয়া নবদ্বীপ মাঝে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে অবতীর্ণ হয়েছেন। বাবা, আপনাদের সকলের চরণে একটা ছোট্ট মিনতি, কীর্তন শুধু শ্রবণ করলে হবে না, কীর্তনের মধ্যে ডুবতে হবে। কীর্তন শুধু শ্রবণ করলে হবে না, কীর্তনকে হৃদয়ঙ্গম করতে হবে। আপনি একটা ভক্তের দশা শ্রবণ করছেন, আপনাকে এই জায়গায় দাঁড়াতে হবে, ওই ভক্তটা যদি পাই তাহলে আমি কেন পাবো না? ওই ভক্ত আর আমার মধ্যে এমন কি পার্থক্য? যদি সেই রকম ভক্তি না থাকে, প্রেম না থাকে, তবে যেই ভক্তের প্রেম আছে সেই ভক্তের শরণ আমি ধরতে চাই। আজকে সুরধনী গঙ্গার কুলে গৌরাঙ্গ মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম সংকীর্তন করছে। যখন হরিনাম সংকীর্তন করছে, এই হরিনাম করিতে করিতে হঠাৎ করে দেখলেন নদিয়া নবদ্বীপ থেকে রাস্তা দিয়ে পথ দিয়ে যাচ্ছে জগাই মাথায় চাপাল গোপাল, তাদেরকেও মহাপ্রভু উদ্ধার করেছেন। আমার প্রভুর এমনই কৃপা, এমনই মহিমা। চাঁদ কাজী ছিলেন, তাকেও জনমের মতো উদ্ধার করলেন। উদ্ধার করে মহাপ্রভু সুরধনী গঙ্গার কোলে হেমদণ্ড বা উত্তোলন করে সহচর ভক্তগণদেরকে নিয়ে পথ দিয়ে আজকে মহাপ্রভু যাচ্ছে দক্ষিণ প্রদেশে। যেই না দক্ষিণ প্রদেশে যাচ্ছে, ওই প্রদেশের এক ভক্ত, বাবা কথাটা মন দিয়ে শ্রবণ করবেন, ওই প্রদেশের এক ভক্ত ছিলেন যে এইভাবে আপনাদের মতো শাস্ত্র কথা শ্রবণ করছে। শাস্ত্র কথা শ্রবণ করিতে করিতে পাঠক মশাই বললেন যে গো, এই জাগতিক জগতে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব জনমের মতো নরকে ভজে। মা, আপনি যেটাই করেন, আপনি গুরু ভজন ছাড়া আপনার কোনোদিন গোবিন্দ ভজন হবে না। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর জামে রূপে শেখায়। এই জাগতিক জগতে কোনো ভক্ত যদি কোনো নিষ্কিঞ্জন গুরুর বৈষ্ণবের সঙ্গ করতে পারে, কোনো ভক্ত যদি গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের শ্রীচরণে তার দেহ মন প্রাণ জীবন যৌবন কাটা একেবারে যদি অর্পণ করে দিতে পারে, তিনি আস্বাদন করলেন গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা ভাগ্যবতীর হয়। এই কথা শ্রবণ করে তিনি চলে গেলেন নিজ গৃহে। সেই নিজে গৃহে গিয়ে একজন পরম বৈষ্ণব গুরু আশ্রয় করলেন। পরম